আবার দাড়ি সহ দেখা করবা ইনশাআল্লাহ। সুন্নতের মহব্বত এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে দিবেন। যে এই ভিডিওটি দেখার দ্বারা হয়তো আপনার একজন বন্ধু অথবা আপনি নিজেও হেদায়েতের পথে চলে আসতে পারেন। এত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আর এত হেদায়েতমূলক আলোচনা করেছেন, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওটি দেখে আসি। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে, আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানি কি? এরে বাবা মানি কি? ও মা মানি কি? মানি হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে, যৌবনের 32টা বছর পার করেছি। আহারে, প্রত্যেক দিন যদি একবার করে সুবহান আল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হইতো। হাই কি করলাম! আরে, প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম! এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসুস আর আফসুস যে মালিক এত এত নেয়ামত দিচ্ছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই, ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। ছোট্ট সূরা, সাইজে ছোট্ট,
ভেতর কিন্তু ছোট্ট না, ভেতরের আবেদন, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বিশাল, বিস্তৃত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে একটা মন্তব্য করেছেন, বড় দারুণ। তিনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম শাফিঈ বলেন যে কোরআনের এই সূরাতুল আসর ছাড়া আর কোন সূরা যদি নাজিল না হতো, কেবল এই একটা সূরাই যদি নাজিল হতো, তো তিনি বলেন বান্দার হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? কারণ হচ্ছে লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। কারণ হচ্ছে এই ছোট্ট সূরা গোটা কোরআনের সমস্ত বিষয়গুলোকে নিজের পেটের মধ্যে নিয়ে নিস। সময়ের পরিভাষায় যদি বলি তো বলতে হয় যেন আল্লাহ তাআলা সূরাতুল আসরকে গোটা কোরআনের মেমোরি কার্ড বানাইছেন। মেমোরি কার্ডকে অনেক বড় থাকে না, ছোট্ট, কিন্তু এর ভেতরে অনেক কিছু রাখা যায় না। সূরাতুল আসর যেন ওই ছোট্ট মেমোরি কার্ড, যার ভেতরে আল্লাহ তাআলা গোটা কোরআনকে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একটু খেয়াল করেন, আমাদের ইলম কম, যোগ্যতা কম, ভেতরে যতটুকুই আছে বের করার যোগ্যতা আরও কম, বুঝানোর যোগ্যতা কম। এই জন্যে হয়তো আমরা ওইভাবে বলতে পারি না, কিন্তু ভেতরে সব আছে, যতটুকু বের করা যায়। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। ব্যাখ্যায় ঢুকার আগে কসমের একটা মাসআলা আগে শুনি নেই। মানুষের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই, কসম হবেও না। এই সমাজে অনেক রকমের কসমের প্রচলন আছে। এই এক কসম, মাথা ছুঁয়া বললাম, আছে নাকি? বুকটা ছুঁয়া বললাম, মরা বাপের কসম, আমার বাচ্চা এর মাথা ছুঁয়া বললাম, আছে না? আবার দুষ্ট বলাবেন তো আর একটু বাড়ায় বলে আমার প্রেমের কসম, খবিশগুলা। জায়েজ নাই। কসম হবে একমাত্র কার নামে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা অন্য শব্দের কসম খেয়েছেন, অনেক শব্দের কসম খেয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর জন্য জায়েজ না জায়েজের বিষয় নাই। আল্লাহ যা বলেন ওইটাই জায়েজ, আল্লাহ যা করেন ওইটাই জায়েজ, ওইটাই কানুন, ওইটাই নিয়ম, তাই না? আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম কেন খান? বান্দার কসমের মাকসাদ একটা, আল্লাহর কসমের উদ্দেশ্য আরেকটা। বান্দা কসম খায় যার সামনে বক্তব্য দিচ্ছে, নিজের বক্তব্যকে তার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খায়। কিন্তু আল্লাহ তাআলার কসমের উদ্দেশ্য এটা না। কেন? কারণ আল্লাহ তার বক্তব্য বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদেরকে যেভাবে বলেন আমরা ওইভাবেই বিশ্বাস করতে বাধ্য। তো আল্লাহ কসম কেন খান তাইলে? মুফাসসিরিনে কেরাম এর অনেক কারণ বলেছেন। আমি একটা কারণ বলবো, যে কারণকে সামনে রেখে আলোচনাকে সামনে এগিয়ে নেব। আল্লাহর কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝান, বান্দা আমি যে জিনিসটার, যে বিষয়ের কসম খেলাম, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাকে দামি বানিয়েছি, তুমিও এটাকে গুরুত্ব দিও। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কাজেই আল্লাহ আসরের কসম খেয়েছেন, ওয়াল আসর। বুঝা গেল আসর অত্যন্ত দামি জিনিস, যার কসম আল্লাহ নিজে খেয়েছেন। এখন বুঝার বিষয় হচ্ছে আসর কি জিনিস যেটার এত দাম যে আল্লাহ কসম খাইলেন। এই ক্ষেত্রেও মুফাসসিরিনে কেরামের অনেক বক্তব্য আছে আসরের কি মানি। আমি একটা অর্থ বলবো, একটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে। কোনো মুফাসসির বলেছেন আসরের মানি হচ্ছে আমার আপনার হায়াত, জীবন, লাইফ, সময়। এটা আসরের অর্থ। তো আল্লাহ কি বুঝাইতে চাইলেন? যে রে বান্দা, আমি যে হায়াত তোমাকে দিয়েছি, যে জীবন তোমাকে দিয়েছি, এটাকে তুমি কম দামি মনে করো না, এটা অনেক দামি। আমি তোমার হায়াতের কসম খাইলাম, অনেক দাম।
আমাদের হায়াতের কত দাম জানেন আপনি? জানেন আপনারা? আরে হায়াত আমার জীবনের কত দাম জানেন আপনারা? কথা বলেন না। আর কথা বলা লাগবে আমার সাথে, চুপচাপ আমি খালি এক নাগারে বলতেই থাকবো আর আপনারা চুপচাপ খালি শুনবেন, কাজ হবে না। এখানে আলোচনা চলতেছে, বুঝানো চলতেছে, আপনারা বুঝলেন কি না এটা আমাকে না শোনাইলে আমার তো কথা আগাবে না। একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো করে বুঝবেন। আস্তে আস্তে আগাই না, তাড়াহুড়া আসেনি আপনাদের? হ্যাঁ আসে আসে, আমি তো আপনাদের এদিকে কখনো আসি নাই বললো না, আমি মনেও নাই কোথাও আসছে কিনা। তো একটু একটু করে আগাই, ঠিক আছে না? বুঝে বুঝে আগা, উড়া দুরা চল, কষ্ট লাগলে যাবেন না, সমস্যা কি? আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া বলেন তো? পাও দিয়েই দৌড়ায়, মাশাআল্লাহ। তো ঢাকার সাথে মিল আছে তো, ঢাকায়ও পাও দিয়ে। কথাটা কেন বলতেছি? এখন ধরেন কথার কথা, আপনাকে কেউ বলল ফুল স্পিডে দৌড়াও, ওই পারে যাও। তো খুব স্পিডে দৌড়ায় ওই পার গেলেন। ওই পার যাওয়ার পর আপনার হাতগুলো বেঁধে দেওয়া হলো, হাত বন্ধ, বলা হলো আগের মতো আবার একই স্পিডে ফেরত আসো, পারবে? হাত বন্ধ থাকলে দৌড়ের স্পিড আর আগের মতো থাকবে? কেন থাকবে না? আপনি তো হাত দিয়া দৌড়ান না, আগে তো স্বীকার করছেন দৌড়ান পাও দিয়া, তো হাত বন্ধ থাকলে দৌড়ের স্পিড কমে যায় কেন? ওইটা বুঝার জিনিস। হাত দৌড়ায় না বটে, কিন্তু পাও যখন দৌড়ায় হাত কিন্তু চুপ থাকে না, হাত পায়ের সাথে সাথে নড়ে আর বলে তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। একটু বাইরেছে কথা। যেই না হাত এটা বলে তো পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। ও ভাই, বক্তা তো পায়ের ভূমিকা নিবে, আপনারা হাতের ভূমিকা না নিলে কথা তো বের হবে না। আর একটু বেরিয়েছে, মাশাআল্লাহ, বুঝা গেল পারে না পারা, মাশাআল্লাহ। বুঝেন, বুঝে বুঝে আগান। আমার আপনার হায়াতের কত দাম জানেন আপনারা? জানবেন কি? আমি তো জানি না। আরে জানলে তো হায়াত এইভাবে শেষ করতাম না। বাতাস লাগবে না, গরম লাগলেও মনোযোগ নষ্ট করা যাবে না। একদম খামোশের সাথে মনোযোগ দিয়ে আসবে। যা বলার আমি বলবো, হাসলেও আমি হাসবো, কথা বললো আমি বলবো, আপনি খালি সাথে সাথে হ্যাঁ বলবেন। খালি দেখবেন শরীয়ত বিরোধী কথা হয়েছে কিনা, তাইলে খালি ধরবেন, আর নাহলে চুপচাপ থাকবেন। এটা আপনাকে চুপ রাখার জন্য না, আমার মনোযোগের স্বার্থে। আপনি তো কথা বলতে পারেন, মুখ আপনার, কথা বলবেন আপনার, আপনি মনোযোগ নষ্ট হয়ে যায় কেউ কমেন্ট করলে। হায়াতের কত দাম ভাই, আমাদের কত দাম, অনেক তো, কত আল্লাহ বুঝে। চাকরি করে মানুষ, বেতন পায়, সর্বোচ্চ বেতন কত শুনছেন? কত শুনছেন? সর্বোচ্চ বেতন 10 লাখ। আরো বেশি শুনছেন, খেয়াল করতেছেন না। এমন খেলোয়াড়ও আছে যাদের বেতন কয়েক কোটি, মাসে 25-30 কোটি, 50 কোটি এমনও পায় বলে। তাইলে এই চাকরিটা দামি না কম দামি? দামি চাকরি, তাই না? অথচ 1 মাস কত পরিশ্রম করার পর এই অর্থটা পায়। এইবার বুঝেন আমার আপনার হায়াতের কত মূল্য। নবী আলাইহিস সালাম বলেন, এরে আমার উম্মত, তোমার এই হায়াত জীবদ্দশায় তুমি যদি খালি একবার পড়ো সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ পড়তে 1 মাস লাগছে, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দেন। গাছটা কত বড়? 10 হাত হইব না, 20 হাত তো হবে, আরো বড়। 2 রকম রিওয়ায়াত আসছে, শুনেন। নবী বলেন, গাছটা এত বড়, এত বড়, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, 500 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছেন, গো গাছ লাগছে আরেকটা। চালাক মানুষ বুঝা গেছে, গাছ লাগছে আরেকটা, লাগছে গাছ আরেকটা, লাগছে আরেকটা।
লাগছে আরেকটা, লাগছে আরেকটা। ওরে দোস্ত, গাছ লাগাও না আরো কিছুক্ষণ, লাগাও গাছ, আরো লাগাও। আল্লাহু আকবার। হায়াতের দাম বুঝতেছে? বুঝেন নাই? আরো বুঝেন। এক পিচ্ছি যুবক দুষ্টামি করে আমাকে বলে, হুজুর এত গাছ দিয়ে কি করব? আবার জিজ্ঞেস করে, জান্নাতে ফার্নিচারের ব্যবসা থাকবে? কি জন্য রে? গাছগুলোরে কাজে লাগাবো। বোকা পাগল, আসলে তো চিন্তা, গাছ কি করব? ভাই গাছ বিষয় না, গাছ বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে। এই গাছ আল্লাহ কোথায় বুঝাইয়া দিবেন? কথা বলে। জান্নাতের নিয়ামত বুঝাইবেন কোথায়? জাহান্নামের জিনিস জাহান্নামে, জান্নাতের জিনিস। এক আল্লাহওয়ালা ওয়াজ করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে মানুষ যা চাইবে তাও পাইবে, যা চাইতে পারবে না দিলে দিলে জপবে ওইটাও পাবে। একজন শয়তানের লেঞ্জা টানার অভ্যাস, বুঝেন তো? শয়তানের লেঞ্জা তো বুঝেন, বিড়ি টানে আর এই তো, এটা শুই নাই খুশি খুশি যাই হুজুরে জিজ্ঞেস করতেছে, হুজুর যেটা শুনলাম এটা যদি ঠিক হয় তাহলে তো সিগারেটও খাইতে পারুন না। অস্থির, যে যেটা খায় হ্যার চিন্তা এটা। তো হুজুর কি জবাব দেন? হ্যাঁ খাইতে পারবি, তবে আগুনটা ধরাইতে জাহান্নামে ঢুকা লাগতে পারে। থাক তাহলে দরকার নেই। তো জাহান্নামের জিনিস জাহান্নামে, জান্নাতের জিনিস। ওই এক গাছ বুঝার জন্য আমাকে কই ঢুকতে হবে? কথা বলে না। ওই জান্নাতে খালি ঢুকো, গাছের হিসাব আর লওয়া লাগবে না। এই জন্যে মাঝে মধ্যে মসজিদের জন্য কালেকশন হয়। তো বেশিরভাগই ওয়াইজ যারা নবী আলাইহিস সালামের ওই হাদিসটা শোনান, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এখন একজনের চিন্তা, হ্যাঁ আমার তো টাকা নাই, আমি তো মসজিদ বানাইতে পারবো না, তো আমার কপালে বাড়িও নাই। তা আমি বলি কি জানেন, ও ভাই তুমি একটা ইটের টাকা দাও। কয়টা? এক ইট দিয়ে কি এবার তুই দিবি না বেটা। এইবার হাসরের মাঠে আল্লাহর সামনে যায় দাঁড়ায় বলবা, আল্লাহ আমার তৌফিক ছিল না মসজিদ বানানোর, কাজে আমার কপালে যে বাড়ি নাই এটা আমি জানি। তখন কি বলতে চাস? বলতে চাই একটা ইট দিছিলাম মসজিদের কামে, আমি তো জানি আমার বাড়ি দিবেন না আপনি, ঠিক আছে লাগবো না, আমার ইটটা আমারে ফেরত দেন। ইট ফেরত দিবে কোথায়? তা আল্লাহ যদি জিজ্ঞেস করেন এক ইট দিয়া তুই কি করবি, তা আস্তে করে বলবেন জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমামো, আপনার কোনো সমস্যা? ও ভাই আমাদের বুজুর্গরা এইভাবে দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া করতেন জানেন? আল্লাহ কোনো রকম জান্নাতে ঢুকায়া দাও, আল্লাহ কিচ্ছু লাগবে না। তো নিজে নিজে আবার আল্লাহর পক্ষ থেকে নিজের প্রশ্ন করে, ওই কিচ্ছু না লাগলে তুই কি জন্যে ঢুকবি? তো আবার আল্লাহর উত্তর দেয় নিজে নিজেই কারবার। জান্নাতে আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করুন। দেখেন কথা কিন্তু বলতেছে, ভিতরে কিন্তু মতলব আরেকটা। মতলব কি? তিনি ভালো করেই জানেন জান্নাতে জুতা ঠিক করার কোনো সিস্টেম নাই, খাদেমের অভাব আছে না, তোমার জুতা ঠিক করতে হবে, এটা জানে। যাই না এমন কেন বলে? ওই ভিতরে আরেকটা কয়, আল্লাহ গোমর জানি, আপনি খালি কোনো রকম ঢুকান, আমার নবী আমারে জানাইয়া দিয়েছেন গোপনে, আরে আমার উম্মত তুই খালি কোনো রকমে ঢুক, কোনো রকমে ইমানটা নিয়ে ঢুকতে পারলে আল্লাহ তাআলা এইরকম 10টা দুনিয়া তোরে দিয়ে দেবে। আমি জানি এটা, ঢুকাইয়া দেন। এই জন্যে মাঝে মধ্যে আমি দুষ্টামি করি, বলি এটা আমার ইমান বিক্রি করব, খ্রিস্টান হয়ে যাব। কে কিনবা? আসো দাম উঠাও, আমি খ্রিস্টান হয়ে যাব, দাম দিতে পারলে খ্রিস্টান হয়ে। তো হঠাৎ শুনলে কেউ অবাক হয়ে যাবে, আরে বলে কি? বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তো খুব লইরা চড়া বসবে, আরে এই মোল্লারা আনতে পারলে তো আমাকে অনেক লাভ। তো দাম ঠিক করবে 1 কোটি টাকা, খ্রিস্টান হবো 1 কোটি টাকা। পাগল নাকি তুই? এটা আমার ইমানের দাম জানোস? জারি খায়া গেছে, আবার বড় কোম্পানি বাড়াইছে, দাম দিয়েছে 100 কোটি। হাসান জামিল খ্রিস্টান হয়ে যাবে 100 কোটি টাকা। তুই পাগল। দাম উঠাইতে উঠাইতে কথার কথা এরা সিদ্ধান্ত নিল
আইসা আমারে বলে যে গোটা দুনিয়া যা আছে সব দিয়ে তুমি তুমি খ্রিস্টান হয়ে যাও। ছাগল কোথাকার, আমার ইমানের দাম জানোস? আমার নবী বলেছেন আমার এই এক ইমানের পরিবর্তে বদৌলতে আল্লাহ আমাকে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবে না, তুই একটা দুনিয়া লয়ে এসোস ইমান কেনার জন্যে। আমার হায়াত কত সস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব আনিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, রে আমার উম্মত, 5টা নেয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই 5টা নেয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন কয়টা? 1 নম্বর, তোমার হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। 2 নম্বর, তোমার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। 3 নম্বর, তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে। 4 নম্বর, সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে। 5 নম্বর, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা? কয়টা? সময় তো কম, এই জন্য আমি 2টা নেয়ামতের কথা বলবো, যেটা ওই সূরা আসরের সাথে সম্পর্কওয়ালা। 2টা নেয়ামত, প্রথম 2টা একটু শুনেন, খেয়াল করেন। নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। তোমার হায়াত তো এত দাম, তোমার হায়াত তো এত দাম, তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ো আর আল্লাহ জান্নাতে গাছ লাগান। এরে আমার মা, এরে আমার বোন, তুমি যখন রুটি বানাও পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে। বলেন না, বলেন না? দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছে। ওরে রিকশাওয়ালা ভাই, এত কষ্ট করো, তুমি রিকশা চালাও আর পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রিকশা চালাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগা। কেন মুখটা খোলা রাখেন? কেন চুপচাপ থাকেন? বসবেন তো তাসবিহ পড়বেন, চলবেন তো তাসবিহ পড়বেন। আল্লাহর জমিনে আল্লাহর তাসবিহ জিকির চলতে থাকবে, চলতে থাকবে। বলে এত দাম আমার হায়াতের, দুনিয়ায় আমি পড়ি, জান্নাতে আমার বাড়ি তৈরি হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক ভাই আমার, তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা আমি নিয়েছি। মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছ, আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই। কিছু গল্প গুজব করে চলে গেলাম, তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল, তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল। আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ, আমি হাসান জামিলও ব্যর্থ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর আদালতে আমার এই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হাসান জামিল 1-1.5 ঘন্টা ধরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্যে, এলেমও দিছিলাম, নিয়ামত তুই কী করছস, এমন যেন না হয় হাতে পায়ে ধরে বলা যায় একটু মনোযোগ দেওয়া কথাগুলা শোনো। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা। মসজিদে দেখবা মুরব্বীরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আছে কি নাই? যত বেশি ভিআইপি এলাকা, চেয়ারের সংখ্যা তত বেশি। কথা ঠিক নেই? এলাকা যত ভিআইপি, চেয়ারের সংখ্যা। ওরে দোস্ত, খেয়াল করো, যেই মানুষটা সেজদার মূল্য জানে, ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে, তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন সেজদা দিতে পারবা না, কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না, তুমি বুড়া হবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। খুব লক্ষ্য করো যুবক ভাই আমার, কলিজার টুকরাগুলো শোন, তোরা খেয়াল করে। এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম, শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম।
শৈশব থেকে পালায়া ঢুকে গেছি কৈশোরে। মালাকুল মউত কিন্তু আমার পেছনেই দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমার খপ করে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকেছিলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। যৌবন থেকে পালায়া পৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে। এই জন্যে যখনই আয়নায় নিজের চেহারা দেখি, আহারে কলিজাটা মোচড় দিয়া ওঠে রে ভাই। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল সাদা হয়ে গেছে, কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা, এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেননি আপনারা, এর অর্থ জানেননি। আহারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এরা চূড়ান্ত সতর্কতা। আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? এরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না, কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে যৌবনের 32টা বছর পার করেছি। আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হাই কি করলাম! আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম! এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিয়েছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই। ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। কোনো কোনো পাথর তো এমন, ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। কোনো কোনো পাথর তো এমন, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার
وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون মালিক বলে, দেখ তোর দিলটা ওই পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে রে বান্দা। পাথর তো আমার ভয়ে কান্না করে, তুই তো একটু কানলি না। এত শক্ত কেন হয়ে গেল তোর দিল? আরে পাথরের ভেতর তো মোচড় দিয়ে ওঠে, ভেতরে পানি পাওয়া যায়, তোর তো কলিজা একটু মোচড় দিয়ে উঠলো না। পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে, তুই তো একদিন কাইপা উঠলি না, কেন এত শক্ত হয়ে গেছে দিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না? না না বান্দা, না না, আমি সব জানি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মালিক বলল, আমি সব জানি, সব জানি, সব জানি। হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে। কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ ভাবছো কি কারো কিচ্ছু খবর নাই? হ্যাঁ, এই জন্য সূরা কাহফের মধ্যে আসছে। আরে কি কথা মালিকের! আয় হায়, আল্লাহর হাবিবকে মালিক ডেকে বলেন, নবী আমার, আপনি দেখবেন হাসরের মাঠে, দেখবেন কোন কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আয় কি হবে আমার? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপতে থাকবে। কাঁপবে আর কি বলবে? এইটা কি? এটা কেমন আমল? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে নাই। এখন আমার উপায় কি? আয় মালিক, ও ভাই, আমলনামার কি হালত? হ্যাঁ, আমলনামার কি হালত? হ্যাঁ, কি হালত বলে? আমার তো বড় খারাপ অবস্থা। মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের কি হালত আমি জানি না, হয়তো ভালো, আমার হালত বড় রাজ। আয় কেমনে যৌবন শেষ করছি। আয় মালিক, ও যুবক ভাই, ও যুবক ভাই, পাউটা ধইরা যাই, গুনাহ করিস না, গুনাহ করিস না। আসো কিছু নগদ কালেকশন করি, এত কষ্টের মাহফিল, কিছু নগদ কালেকশন করি। ডরায়েন না, পকেট খালি করুন না, আমি অল্পতে ছেড়ে দেবো। নগদ কালেকশন, টাকা পয়সা না, আমার নিজের পুঁজি নাই, আমি পুঁজি লইয়া যাই, এটাই আমার পুঁজি। এতক্ষণ আপনার করে দিছি, না আমারই কিছু দেন, আমি কিছু সুন্নতের গাছ লাগাইয়া যাবো। আজকে এতদিন দাড়ি কাটতো, কেউ উঠবে না, 2-4 মিনিট একটু বসো। এতদিন দাড়ি কাটতো, মাদ্রাসার ছাত্র না, এরা তো আছেই মাশাআল্লাহ, এতদিন দাড়ি কাটতো। আজকের পর সে চিন্তা করছে, আমি আমার নবীর সামনে নবীর সুরত ছাড়া কেমনে দাঁড়াবো, কেমনে খ্রিস্টানের সুরত লইয়া দাঁড়াবো, কেমনে ইহুদির সুরত লইয়া দাঁড়াবো। না, আজকে থেকে আমি আমার চেহারাকে আমার নবীর মতো বানাবো। আল্লাহু আকবার। ও ভাই যুবক, দাঁড়াও একজন একজন করে, ইনশাআল্লাহ আর কোনোদিন দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁড়ান, আসেন আসেন, স্টেজে আসেন, আমি গালে হাত দিয়া আমার হাতকে সাক্ষী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহরে দেখাবো, আল্লাহ আমার কিচ্ছু নাই, এই যে সুন্নতের গাছ লাগাইছি আমি। আল্লাহ, আও আও, আসেন মুরব্বী, আল্লাহু আকবার বলে, তাকবীর, জোরে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আসেন, স্টেজে উঠায়া দেন, এদেরকে স্টেজে উঠায়া দেন। আপনারাও দেখেন, তাকায়া দেখেন, এটা প্রকৃত তওবা। এই তওবার সাক্ষী আমরা হচ্ছি, হতে পারে এই সাক্ষীর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, হতে পারে। আসেন, জলদি আসেন, মাশাআল্লাহ, জলদি আসো ভাই, জলদি আসো, জলদি আসো। হ্যাঁ, আশপাশওয়ালারা এই শয়তান যে চক্রান্তের জালে জড়াইয়া দিছে, এদেরকে বুঝায়া উঠায়া পাঠাই দেন না, পাঠায় দেন। কিছু কালেকশন আমরা করি, নগদ কালেকশন। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ।
আবার দাড়ি সহ দেখা করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্নতের মহব্বত এটা। আল্লাহু আকবার, যাও মাশাআল্লাহ, যাও। আসো ভাই, আসো আসো। আরে ওঠেন না, ওঠেন না, ওঠেন না। মারহাবা, মাশাআল্লাহ। আরে উঠে দেন, মাশাআল্লাহ। যাও মারহাবা, দাড়ি সহ দেখা করবা। আবার কই আর কই? আরে উঠে দেন না এক দুইজন, তো বিশাল মজমা, এক দুইজন হয় নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন না, একজন একজন করে আসেন। মাশাআল্লাহ, কত দাড়ি ছাড়া দেখা যাইতেছে ভাই। আসো আসো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ক্যামেরাওয়ালা আসতেছে। আরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। উঠে দেন। আরে সুযোগ কই পাইবা? আসো, মারহাবা, 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 মারহাবা। আসো মাশাআল্লাহ, আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যাও মারহাবা, মারহাবা। নগদ কালেকশন, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই চারা নবীর চারা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চুলো ছোটো করে ফেলে। যাও মাশাআল্লাহ, যাও। আও আও, আসো আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করো। বড় করে দেবে, একদম বড় সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও যাও, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করে দেখ। দোয়া করেন সবাই, আল্লাহ সহজ করে দেখ। আসেন আসেন, আসতে দেন, আসতে দেন। এই যে আসতেছে, আরো কত আসতেছে। মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কত বাধা আসবে এখন, এদের মোল্লা বলবে, কাটমুল বলবে, কত বলবে। হ্যাঁ, খোঁচা দিবে, খোঁচা খোঁচা মোচা কাজ হবে না ইনশাআল্লাহ। জাহান্নামের খোঁচা খাইতে রাজি না আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ। আসতে দেন, আসতে দেন। আসো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা মারহাবা বলেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যাও, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আল্লাহ সুন্নাত ওয়ালা বানায় দাও, আল্লাহ সুন্নাত ওয়ালা বানায় দাও। যাও মারহাবা, মাশাআল্লাহ। আর আসনি? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ কবুল করো। অযুবক তুমগো মাহফিল কামিয়াব, আলহামদুলিল্লাহ। একটাও যদি পাইতাম তাও বলতাম যে মাহফিল কামিয়াব। কতগুলো পাইছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, শেষ কথা, আগামী বছরে ক্যামেরা বন্ধ করো। এবার তো ক্যামেরা বন্ধ করো, শেষ শেষ শেষ। আর এতক্ষণ সময় ধরে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।